Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের ফটোশপের আজ চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা গত যে তিনটা পর্ব গেছে আমরা এইখানে মুভ টুল, আমাদের রেক্টেঙ্গুলার এই যে মার্কিং টুল এগুলো দেখছিলাম। তো আজ আমরা দেখব লেসো টুল। দেখেন আমি এইখানে যদি জাস্ট একটা রাইট ক্লিক করি, দেখেন আমাদের এখানে তিনটা অপশন আছে, ঠিক আছে? তো প্রথম অপশনটি হচ্ছে লেসো টুল, তারপর পলিগন লেসো টুল, তারপর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো আমরা আজ এই তিনটার কাজই দেখব। তো এই লেসো টুলের কাজের জন্য আমাদের প্রথমে একটা ছবি নিয়ে আসতে হবে এখানে। তো আমি যদি একটা ছবি এখান থেকে ডাউনলোড করি, সাপোজ আমি যদি সিনারি লিখে যদি সার্চ দেই, দেন আমি ইমেজে ক্লিক করলাম, আমি একটা ছবি এখান থেকে নেব। সাপোজ আমি এই ছবিটা নেই, আমি রাইট ক্লিক করলাম, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, দেন আমি ডেস্কটপে নিয়ে এটা সেভ করে দিলাম। ওকে, এখন আমি এইখানে ছবিটা নিয়ে আসবো। তার জন্য আমি কি করতে পারি, এই যে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে দেখেন এখানে প্লেস, এখানে প্লেসে ক্লিক করলাম, দেন ডেস্কটপ থেকে আমরা এই যে ছবিটা নিয়ে এখানে প্লেস করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলাম। এখন দেখেন লেসো টুলের কাজটা কি। লেসো টুল অনেকটা আমাদের ক্রপ টুলের মতো কাজ করে। আমরা যতটুকু জায়গা আমরা এখানে সিলেকশন করব ততটুকু জায়গা আমরা কেটে নিতে পারবো, ঠিক আছে? তো আমি যদি জাস্ট এখানে মাউস ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাই, দেখেন এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আমি যদি লেয়ার প্যানেলে যাই, দেখেন এখানে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেছে অটোমেটিক ছবির। আমি যদি এখান থেকে নতুন একটা লেয়ার নেই, দেন আমি যদি এখান থেকে এই যে সিলেকশনটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন আমি নতুন একটা লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখন কিন্তু এইখানে বুঝতে পারতেছেন না যে আসলে কি হলো, কিন্তু এই যে লেয়ার অপশনে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। তো আমি এখান থেকে চোখটা যদি অফ করে দিই, দেখেন আমরা যতটুকু কাটছিলাম লেস টুল দিয়ে ততটুকু কিন্তু চলে আসছে। তো আমি যদি এটা মুভ টুল দিয়ে টেনে সরাই নিতে চাই, দেখেন আমি কিন্তু এটা সরাই নিতেও পারছি। তো এবার দেখেন আমি এটা কেটে দেই, আমরা লেসো টুলে আবারও ক্লিক করলাম। লেসো টুল মূলত ছোট ছোট জিনিস নিয়ে কাজ করার জন্য আমরা মূলত লেসো টুল ব্যবহার করি। তো আমি সাপোজ এতটুকু সিলেকশন করলাম, কিন্তু আমার দরকার আর একটু বেশি সিলেকশন। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এইখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এইটা নিউ সিলেকশন, আমরা যেটা করলাম সেটাকে বলা হয় নিউ সিলেকশন, আর তারপর হচ্ছে অ্যাড সিলেকশন। তো আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমি এই অ্যাডে ক্লিক করলাম, দেন দেখেন আমার এই গাছটা কিন্তু পুরোটাই সিলেকশন করার জন্য আরো কিছু জায়গায় নিতে হবে। তো আমি জাস্ট এইখান থেকে এক্সট্রা মাউস ড্র্যাগ করে এই সিলেকশনটা করে নিলাম। দেখেন সহজে কিন্তু আমার পুরোটাই সিলেকশন হয়ে গেছে। অনেক সময় হয় আমাদের যতটুকু সিলেকশন করছে আমাদের আর একটু এক্সট্রা দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশনটা সিলেক্ট করব। এরপরে আছে দেখেন এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটার মানে হচ্ছে আমরা যতটা সিলেক্ট করছি, আমরা যদি কিছুটা বাদ দিতে চাই তাহলে আমরা সেটা বাদ দিতে পারি। এক্সাম্পল, আমি যদি এখান থেকে মাউসটা নিয়ে এই জায়গাটা ধরে এই বাদ দিয়ে দেই, তাহলে দেখেন ততটুকু জায়গা কিন্তু বাদ হয়ে গেছে। আমি যদি এইভাবে দেখাই, দেখেন এগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে যতটুকু আমরা সিলেকশন করছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপর যে অপশনটি আছে সেটা হচ্ছে এই যে দেখেন ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটার কাজ হচ্ছে আমরা যতটুকু সিলেক্ট করবো ততটুকু বাদে বাদ বাকিটা রিমুভ হয়ে যাবে। আমি যদি জাস্ট এইভাবে সিলেক্ট করি, সরি আমি যদি এই সিলেক্ট করি, দেখেন এই যদি সিলেক্ট করে নেই, দেখেন আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকু কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই আমি আবার সিলেক্ট করলাম, দেখেন এই আবার সিলেক্ট করলাম, দেখেন। তাহলে আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এরপরে দেখেন আমি এটা সিলেকশন অবস্থা আছে, আমি যদি এটা ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ডি চেপে দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে আছে পলিগনাল। তো পলিগনালের কাজ কি, আমরা যেরকম লেসো টুল এই যে মাউস জাস্ট একটা ক্লিক করে চেপে ধরে এরকম যেভাবে নিয়ে গেছি সেইভাবে চলে গেছে, দেন আমরা আবার মিলাই দিছি, এখানে সিলেকশন হয়ে গেছে। তো পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে এইটা একটা স্ট্রেট বরাবর যায়
সেটা এক্সাম্পল আমি যদি এখানে একটা সিলেক্ট করি, দেন আমি হাত যেভাবে নিয়ে যাই না কেন দেখেন এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে। তো এটা আমি সাপোজ এইখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, দেন আবারও স্ট্রেট এইখানে একটা ক্লিক দিলাম, দেন আবার যদি আমি সিলেক্ট করতে চাই আমার স্ট্রেট কিন্তু এইভাবে ক্লিক দিতে হচ্ছে। এই দেখেন এটা কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। তো এটা যদি কন্ট্রোল সি দেই, কপি করি, দেন আর একটা নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দেই, দিয়ে আমি যদি এই চোখটা অফ করে দেই, দেখেন আমার যতটুকু সিলেকশন করছি ততটুকু কিন্তু চলে আসছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে আছে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটির কাজ হচ্ছে, দেখেন ম্যাগনেট নামটা শুনেই কিন্তু বুঝতে পারছেন যে চুম্বক টাইপের একটা কাজ। তো আমাদের এইখানে যে দেখেন অনেকগুলো কালার আছে, তো আমি যদি মাউসটা জাস্ট ক্লিক করে আমি যদি এই সাইডে আস্তে আস্তে হাত নিয়ে যাই, আমি কিন্তু ক্লিক দিয়ে নেই, জাস্ট আমি মাউসটা টেনে নিয়ে যাচ্ছি, দেখেন ওর মতো কিন্তু একটা সিলেকশন করে নিচ্ছে। দেখেন আমি যদি এবার এই সাইডে টেনে নিয়ে যাই, জাস্ট আমি কিন্তু মাউসটা সরাই নিয়ে যাচ্ছি, দিয়ে আমি এখানে মিলাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার এই সূর্যের, এটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দেই, দেখেন আমার কিন্তু এটা সূর্যটা সিলেকশন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আমাদের এই লেসো টুলটা কিভাবে কাজ করে, এই লেসো টুলের প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে। আমি যদি এবার এইটা সিলেক্ট করতে চাই, আমি আবারও এই লেয়ারটা সিলেক্ট করি, দেন আমি যদি এখান থেকে ক্লিক করি, আস্তে আস্তে হাত নিয়ে যাই, দেখেন আমার কিন্তু এইটা এই বরাবর কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। বিষয়টি কিন্তু অনেক ইন্টারেস্টিং, আপনারা যখন কাজ করবেন আপনারা এটা বুঝতে পারবেন। আমরা কিন্তু জাস্ট এটা টেনে নিয়ে যাচ্ছি আর ওর মতো সিলেক্ট হয়ে যাচ্ছে। যদিও এগুলো স্মুথলি হয় না, তবু যতটা সম্ভব এটা সিলেকশন হওয়ার চেষ্টা করা যায়। মোটামুটি আর কি এইভাবে আপনারা একটু ধৈর্য ধরে সুন্দর করে সিলেকশনটা করে নেবেন। দেন আমরা এখানে মিলাই দিলাম, দেখেন এই গাছটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন, আমি জুম করে দেখাই, এইটুকু কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে অ্যাড করে নেব। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম, দেন আমি এই যে এই সিলেকশনটা করে দিলাম। দেখেন আমি আবারও যদি এখানে ক্লিক করি, এই সিলেকশনটা কিন্তু হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাড সিলেকশন। আমরা এখান থেকে অ্যাড সিলেকশনটা করে নিলাম সহজেই। তো এবার দেখেন আমাদের এইখানে যদি একটু খেয়াল করি, এখানেও কিছু কিছু বাদ পড়ে গেছে, আমরা সবগুলো একটু অ্যাড করে নেই, সিলেক্ট করে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এইটা কিন্তু বাদ পড়ে গেছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে আবারও এটা সিলেকশন করে নিতে পারি। এটা এখান থেকে আমরা এই যে এইটাতে ক্লিক করলাম, দেন এটা নিয়ে নিলাম। দেখেন তাহলে বুঝতে পারছেন আমাদের কোনটার কাজ কোনটাই হবে, এগুলো একটু আপনারা দেখবেন প্র্যাকটিস করার সময়। এখন আমি কন্ট্রোল সি দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখন আমি যেটা অফ করে দিই, দেখেন কাজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো বিষয়টি আসলে এগুলো প্র্যাকটিস না করলেও আপনারা বুঝবেন না অতটা। তো বেশি বেশি আপনারা এটা প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি কাজটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি প্রয়োজনে এই ভিডিওটি আরেকবার তৈরি করে দিব আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৈকত টেকজনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।